স্বাধীন সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানি না মানব না, এই স্লোগানকে সামনে রেখে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং ডিগ্রিধারীগণ তথা সারা বাংলাদেশে বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভিয়ারগণ সারা বাংলাদেশে একযোগে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জানিয়ে রাখা ভালো, বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় সহ পানি উন্নয়ন বোর্ড, এলজিডি, পানি উন্নয়ন বোর্ড, এলজিডি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা সহ 39টি দপ্তরে সার্ভেয়ার পদটি বিদ্যমান রয়েছে। 1994 সালে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা মানকে উন্নয়ন যুগোপযোগী করার লক্ষ্যে একটি ঐতিহ্যবাহী একটি অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করে, যেখানে বলা হয়েছে যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা দশম গ্রেডে বেতন পাবে। সেই প্রজ্ঞাপন এবং গ্যাজেট মোতাবেক বাংলাদেশে অন্যান্য ডিপ্লোমাধারী যারা আছেন, সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল এবং অন্যান্য যারা আছেন, প্রত্যেকে সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 10ম শ্রেণী বেতন স্কেল পাচ্ছে। শুধুমাত্র সর্বশেষ কয়েকটি ডিপার্টমেন্ট বাকি ছিল, যেমন ডিপ্লোমা ইন নার্সিং এবং কৃষি ডিপ্লোমা, তারাও বিগত সরকারের সময়ে 4-5 বছর আগে 10ম শ্রেণীর পদমর্যাদাভুক্ত হয়েছে। বর্তমানে আমাদের জানা মতে শুধুমাত্র সার্ভে ডিপ্লোমাধারীগণ বর্তমানে 14, 15 এবং 16তম গ্রেডে চাকরি করছে, যেটা স্পষ্টভাবে একটি সামাজিক বৈষম্য, একটি আর্থিক বৈষম্য এবং নির্দিষ্ট একটি পেশাজীবীর প্রতি বৈষম্যমূলক আচরণ এবং অমানবিক আচরণ করছে বলে সরকার আমরা সার্ভেয়ারগণ মনে করি। তো এই বিষয়ে আজকে আমাদের যে কর্মবিরতি চলছে, ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয় সহ স্ব যে ডিপার্টমেন্টে আছে তাদের অফিস প্রধানদের নিকট আমরা আমাদের কর্মসূচির ব্যাপারে অবহিতকরণপত্র দিয়েছি এবং আগামীকাল পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি চলবে এবং আমাদের কেন্দ্রীয় যে সংগঠন রয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী 6 তারিখ থেকে হয়তোবা লাগাতার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলতে পারে। তো বর্তমানে আপনারা সকলে জানেন যে বিগত সময়ে সমাজে নানা রকম বৈষম্য বিদ্যমান ছিল। বর্তমানে যেই আলোকবর্তিকা হয়ে যে ইউনূস সরকার এসেছে, সেই সরকার সমাজের যাবতীয় বৈষম্য দূর করার ব্যাপারে সমাজে একটি প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির ফলে আমরা আবারও আশায় বুক বেঁধেছি, আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এই প্রেক্ষিতে বিগত 11 তারিখে আমরা 64 জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে আমাদের এই দাবি দেওয়া নিয়ে আমরা স্মারকলিপি প্রেরণ করেছি এবং এই স্মারকলিপি প্রধান উপদেষ্টার দপ্তরে পৌঁছেছে, কিন্তু অদ্যাবধি আমরা সেখান থেকে কোনো আশ্বাস পাইনি বলে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। এবং আমরা আমাদের যে ন্যায্য দাবি, যে অধিকার, সেই অধিকার যদি আমরা আদায় করতে না পারি, হয়তো ভবিষ্যতে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের বক্তব্য পরিষ্কার যে আমরা সরকারকে বেকায়দায় ফেলা বা কোনো অসুবিধায় ফেলা, জনগণের ভোগান্তিতে ফেলার আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা আমাদের ন্যায্য যে অধিকার, সেই অধিকার আমরা চাই। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আপনারা ভাইয়েরা যারা আছেন, আপনাদের মাধ্যমে সেই বার্তা আমরা উপর মহলে পৌঁছে দিতে চাই। আমাদের একটাই দাবি, অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেভাবে 10ম গ্রেড পেয়েছে, আমরা আমাদের বেতন স্কেল হিসেবে আমরা 10ম গ্রেড চাই। শুধু আমরা সহ সমাজের যাবতীয় বৈষম্য আমরা সকলে মিলে দূর করতে চাই। ধন্যবাদ। আপনারা জানেন যে এটা আমাদের যে 10ম গ্রেডের যে দাবিটা, এটা আমাদের আসলে দাবি নয়, এটা আমাদের অধিকার। কারণ 1994 সালে যে জনবসর মন্ত্রণালয়ের স্মারকলিপি যে বর্তমান বের করা হয়, এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে সারা দেশের সকল ডিপ্লোমাধারীকে 2য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা এই অধিকার থেকে আমরা বঞ্চিত। আমাদের টোটাল আপনার কারিগরি বোর্ডের 34টা ট্যাড আছে, 34টা ট্যাডের ভিতরে 33টা ট্যাড ইতিমধ্যে 2য় শ্রেণীতে উন্নীত হয়েছে। একমাত্র আমরাই হতভাগা জাতি, যেটা আমরা সার্ভিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং আমরা 4 বছর মেয়াদী ডিপ্লোমা করার পরেও একই পদে একই ডিগ্রিধারী হওয়ার পরেও আমরা এই 2য় শ্রেণী মর্যাদা থেকে আমরা বঞ্চিত। তো আমরা এই জন্য আমরা কোনো বিশৃঙ্খলার আমরা তৈরি করি না, আমরা কোনো অরাজকতা তৈরি করতে চাচ্ছি না। কারণ নতুন সরকার গঠন হয়েছে, আমরা সরকারকে বেকায়দায় ফলাতে চাচ্ছি না। সেজন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমরা চাচ্ছি যে আমাদের দাবি দেওয়াগুলো সরকার মেনে নেয়। এবং এই জন্য আমরা মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমরা আসলে আজকে অনেক বছর যে আমাদের নতুন দাবি এটা না, আমাদের আজকে বৈষম্যের অনেক বছর দীর্ঘদিন থেকে আমাদের বৈষম্যের শিকার। আমরা আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের সরকার প্রধানের কাছে দাবি জানাতে চাই, আমাদের এই যে বৈষম্য, আমাদের এগুলো দূর করার জন্য আমরা সদয় বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে এখানে আমাদের সারা বাংলাদেশে একযোগে
আজকে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন হচ্ছে। এটা যদি না হয় আমরা ভবিষ্যতে আমাদের লাগাতার কর্মসূচি আসবে। তো আমাদের দাবি একটাই, আমাদের অধিকার একটাই, আমরা আমাদের দর্শন গেট আমাদেরকে যাতে সরকার ঘোষিত করে।